আমি রিফাত হোসেন। আমি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। ছোটবেলা থেকে আমি চ্যালেঞ্জিং এর মধ্যে দিয়ে বড় হয়েছি। যখন আমি জন্মগ্রহণ করি আমি মার মুখে শুনেছি আমি অতটা সাবলীল ছিলাম না, 8-10টা ছেলে মেয়ের মতো আমি ছিলাম না। ওই মানুষজনের কাছে গেলে মানুষরা একটু হেয় তুচ্ছ তাচ্ছিল্য করতো, অন্যভাবে দেখতো। নিজের সব কাজ নিজে করতে পারি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে। গানের কুঠিরের টিম মেম্বাররা ওনারা আমাকে ব্যাপকভাবে সহযোগিতা করে। আসলে এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। এখন সবাই ভালোবাসে, আর সবার এই ভালোবাসাটা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমার জীবনটা আমি উপভোগ করতে চাই, এই জন্য আমার গানের সাথে থাকা। যারে আমি বিশ্বাস করি সে দিয়াছে মাথায় বাড়ি, এখন আমি করি কি উপায়। জানি বন্ধুর দয়া মায়া নাই, ও মোর জালা রে, জালা কি দিয়া জুড়াই বন্ধুর প্রেম জালাই, সঙ্গ জলের জালা কি দিয়া জুড়াই আমার জালাই জালাই অঙ্গ জলে ওরে জালাই জালাই অঙ্গ জলে জালাই কেমনে বন্ধুর প্রেম জালায় অঙ্গ জলের জালা কি দিয়া জুড়াই বন্ধুর প্রেম জালায় অঙ্গ জলের জালা কি দিয়া জুড়াই। বন্ধুর প্রেম জালায় অঙ্গ জলের জালা কি দিয়া জুড়াই। বন্ধু কি মহিমা জানে, পরাণ
বন্ধু কি মহিমা জানে, পরাণ ধরিয়া টানে, তুই নয়নের ভঙ্গিমা দেখায় ওরে, তুই নয়নের ভঙ্গিমা দেখায়। ও মোর জালা রে, জালা কি দিয়া বন্ধুর প্রেম জালায়, অঙ্গ জলের জালা কি দিয়া আমার জালাই জালাই, অঙ্গ জলে ওরে জালাই জালাই, অঙ্গ জলে বন্ধুর প্রেম জালায়, অঙ্গ জলের জালা কি দিয়া বন্ধুর প্রেম জালায়, অঙ্গ জলের জালা কি দিয়া বন্ধুর প্রেম জালায়, অঙ্গ জলের জালা কি দিয়া জালা কি দিয়া দারুণ এক পরিবেশনা শুনলাম। একদম দিনের শেষ প্রহরে এতগুলো মানুষ একসঙ্গে একটা গানের আড্ডায় বসা, দিনের শেষটাও যে এত সুন্দর হয়ে উঠতে পারে সেটা আসলে আজকের এই আসরে না বসলে হয়তো বা আমি বুঝতাম না। রিফাত, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের গান আড্ডায়। আজকে আপনার সঙ্গে আপনার পুরো টিম আছে, আপনি জাস্ট আপনার টিম মেম্বারদের যদি পরিচয় করিয়ে দেন আমাদের সঙ্গে। হ্যাঁ অবশ্যই। আমার ডান পাশে বসে আছে উকুলেলেতে আকবর, ভালো উকুলেলে বাজায় এবং উকুলেলে প্রশিক্ষক। তার ডান পাশে বসে আছে আব্দুর রহিম, ও ভালো গান গায় এবং ও ভালো বাজায়, ব্যঞ্জো বাজায়। আর আমাদের সবচেয়ে লিটল স্টার যেটা শাহরিয়ার তামিম, ও মাত্র ক্লাস 7-এ পড়ে। আর এই পাশে আপনার ডান পাশে বাম পাশে আছে হচ্ছে আপন সরকার, ও অনেক লাউডলি গাইতে পারে আর ও খমক বাজায়, পাশাপাশি সব ধরনের ইনস্ট্রুমেন্টই বাজায়। আর তার পাশে আছে হলো সেলিম রেজা, ও তাল শিল্পী আর কি, ও ভালো তাল বাজায়, তবলা বাজায়। আবার ওখানে বসে আছে তালে স্বপন, ও সব ধরনের তালের যন্ত্র বাজায় এবং উকুলেলে বাজায়। এই তো আমাদের হচ্ছে গানের কুঠির আর কি। সবাই আমরা আমি ব্যতীত সবাই অনেক ট্যালেন্টেড, আমি শুধু ওদের সাথে সঙ্গ দিই। সবাই গানের কুঠিরের সঙ্গী। হ্যাঁ, আমি অবশ্যই প্রত্যাশা করছি, যেহেতু গানের কুঠিরকে আজকে আমি সঙ্গে পেয়েছি, আমার সময়টা তো দুর্দান্ত কাটবেই, পাশাপাশি আমাদের সময়ের দর্শকের সময়টাও বেশ ভালো কাটবে। হ্যাঁ ইনশাআল্লাহ, তারাও আপনাদের গানগুলো বেশ উপভোগ করবে। তবে রিফাত, আমি আপনার কাছে একটু জানতে চাই যে শুরুতেই বলছিলেন খুব ছোট্ট একটা গ্রাম থেকে আপনি এসেছেন, আপনার ঢাকার জার্নিটাও বেশ কঠিন ছিল, কিন্তু এই যে চারপাশের মানুষগুলোর জন্যই আসলে জীবনটা সুন্দর হয়ে দাঁড়িয়েছে। তো এখন আসলে আপনার গান যাত্রাটা কেমন যাচ্ছে? এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো যখন গানটা শুরু করেছিলাম তখন একদম মফস্বলে থেকে স্কুল লাইফে আমার প্রথম গান গাওয়া হয়েছিল ক্লাসের ব্রেঞ্চে আর কি। তো ওইখান থেকে গান গাওয়ার পর থেকে একটা গানের প্রতি ভালো লাগা, মায়া ভালোবাসা কাজ করে। সেই মায়া ভালোবাসা থেকে আজকে এত দূর। আমার গ্রাম হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার অধীনে নিশ্চিন্তপুর ইউনিয়ন। যেহেতু সিরাজগঞ্জের কথা বলছেন, আমরা সিরাজগঞ্জের একটা আঞ্চলিক গান শুনে আসি। সিরাজগঞ্জের আঞ্চলিক যে গানটা গাবো সেই গানটি আমার লেখা। আচ্ছা। আর হচ্ছে গানটি প্রচলিতভাবে সুর করা আর কি, তো গাওয়ার চেষ্টা করছি। শুনে আসি আমরা। আমি তোমার এত চাইলাম, তুমি চাইলে না। আমি তোমার এত চাইলাম, তুমি চাইলা না। দেখা হইল তোমার হাতে, কথা কইলে না।
আমি তোমার এত চাইলাম তুমি চাইলে না, আমি তোমার এত চাইলাম তুমি চাইলে না, দেখা হইল তোমার হাতে কথা কইলে না বন্ধু, দেখা হইল তোমার হাতে কথা কইলে না। যাইবার নসি যখন আমি সিরাজগঞ্জ শহরে, যাইবার নসি যখন আমি সিরাজগঞ্জ শহরে, এবা হইরা দেখা হবো আল্লাহ ভাবি নাই রে। যাইবার নসি যখন আমি সিরাজগঞ্জ শহরে, এবা হইরা দেখা হবো আল্লাহ ভাবি নাই রে। তুমি গাবার দিয়া চইলা গেলা ফিরা চাইলা না, গাবার দিয়া চইলা গেলা ফিরা চাইলা না, দেখা হইল তোমার হাতে কথা কইলা না বন্ধু, দেখা হইল তোমার হাতে কথা কইলা না। মনে বড় আসিল গো আশা হরমু তোমাকে বিয়া, মনে বড় আসিল গো আশা হরমু তোমাকে বিয়া, সেই তুমি আজ ভাঙ্গা দিলা আমার স্বপ্ন গিয়া। মনে বড় আসিল গো আশা করমু তোমাকে বিয়া, সেই তুমি আজ ভাঙ্গা দিলা আমার স্বপ্ন হিয়া। তুমি আশার বাসায় পানি ঢাইলা গেলা চলিয়া, তুমি আশার বাসায় পানি ঢাইলা গেলা চলিয়া, দেখা হইল তোমার হাতে কথা কইলা না বন্ধু, দেখা হইল তোমার হাতে কথা কইলা না। আমি তোমার এত চাইলাম তুমি চাইলা না, আমি তোমার এত চাইলাম তুমি চাইলা না, দেখা হইল তোমার হাতে কথা কইলা না বন্ধু, দেখা হইল তোমার হাতে কথা কইলা না বন্ধু, দেখা হইল তোমার হাতে কথা কইলা না। রিফাত, বাস্তবেও কি এমন কোনো ঘটনা আছে যে বন্ধুর সঙ্গে দেখা হলো সে কথা বললো না, বা সেটা হতে পারে খুব প্রিয় মানুষ? হ্যাঁ, এরকম আছে কিছু। সেটা তো আমাদের প্রিয় বন্ধুর ক্ষেত্রে হতে পারে, দেখা হলো অভিমানে কথা বললো না। হ্যাঁ, যেহেতু গানটা লিখেছেন, অবশ্যই তো আমরা কি করি আসলে নিজের ব্যক্তি জীবনের অভিজ্ঞতাই কিন্তু আমরা আমাদের লেখনী গায়কির মধ্যে তুলে ধরি। তো এই গানটা যখন লিখলেন আসলে কি ভেবে লিখেছিলেন? আমি যখন আমার গ্রাম বাড়িতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে নদী পার হতে হয়, তো নদীর এপারে আমার এক বন্ধুর বাড়ি ছিল। তো আমি হঠাৎ করে একদিন আমার জেলা শহর সিরাজগঞ্জে যাই, তখন সে আমার বন্ধুর সাথে চোখাচোখি হয়ে যায়, কিন্তু তার সাথে আমার কোনো কথা হয় না। আসলে আমাদের জীবনটাই এমন, জীবন চলার পথে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, কিন্তু এখন আপনার পাশে যে এই যে এতগুলো ভালোবাসার মানুষ আছে,
এটাই কয়জনের পাশে থাকে? না, এটা আমার অনেক বড় পাওয়া। আমি যে আমার এই ভালোবাসার মানুষগুলোকে পাশে পেয়েছি, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। এটা আসলে সব আল্লাহ তাআলা সেট করে দিছে একদম। একটা মানুষ আপনাকে ছেড়ে গেছে বা কোনো একজন আপনার চাওয়া মতো আপনার হয়নি, সেই বিষয়টাকে আমরা একদমই মাথায় রাখতে চাই না এবং আমাদের আড্ডার ভেতরেও আনতে চাই না। আমরা গান শুনতে বসেছি, আমরা একদম জমিয়ে গান শুনতে চাই। এবার কোন গানটি শুনবো? যার মন ভালো না তার সাথে তোমরা কেউ পীড়িত করো না। ও যার মন ভালা না দেখে ভালা রে, তার সনে কেউ প্রেম কইরো না। ও যার মন ভালা না দেখে ভালা রে, তার সনে কেউ প্রেম কইরো না। শেষে ফাঁকি দিয়া কাইরা নিবে তোমার, ফাঁকি দিয়া কাইরা নিবে তোমার হীরা মতি মুক্তার গোদানা। উদার মন ভালা না দেখে ভালা রে, তার সনে কেউ প্রেম কইরো না। হরে যার তার সনে প্রেম গো করা, জাতি সাপে লেগে ধরা। হরে যার তার সনে প্রেম গো করা, জাতি সাপে লেগে ধরা। দংশিলে আর প্রাণে বাজবি না রে, দংশিলে আর প্রাণে বাজবি না রে, দংশিলে আর প্রাণে বাজবি না। মন ভালা না দেখতে ভালা রে, তার সনে কেউ প্রেম কইরো না। ও যার মন ভালা না দেখতে ভালা রে, তার সনে কেউ প্রেম কইরো না। হরে মা কালের ফল দেখতে ভালো, উপরে লাল দাঁত ভিতরে কালো। হরে মা কালের ফল দেখতে ভালো, উপরে লাল দাঁত ভিতরে কালো। আরে সেই ফলের স্বাদ খাওয়া তো যায় না রে, সেই ফলের স্বাদ খাওয়া তো যায় না রে, সেই ফলের স্বাদ খাওয়া তো যায় না। মন ভালা না দেখতে ভালা রে, তার সনে কেউ প্রেম কইরো না। ও যার মন ভালা না দেখতে ভালা রে, তার সনে কেউ প্রেম কইরো না। শেষে ফাঁকি দিয়া কাইরা নিবে তোমার, ফাঁকি দিয়া কাইরা নিবে তোমার হীরা মতি মুক্তার গোদানা। ও যার মন ভালা না দেখতে ভালা রে, তার সনে কেউ প্রেম কইরো না। ও যার মন ভালা না দেখতে ভালা রে, তার সনে কেউ প্রেম কইরো না। দারুণ দারুণ, যত গান শুনছি তত আসলে এই আপনাদের প্রত্যেকের যে একটা মেলবন্ধন,
কেউ বাজাচ্ছেন, কেউ গাইছেন, কেউ আবার সেই গায়কের সঙ্গে সুর মেলাচ্ছেন। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আসলে একে অপরকে খুব ভালোভাবে আপনারা বুঝে গেছেন হ্যাঁ। যে আসলে কখন কি করতে হবে। তো রিফাত, আপনি শুরুর দিকে বলছিলেন যে একটা সময় ছিল যখন আপনাকে অনেক অবহেলার শিকার হতে হয়েছে। সেই সময়টা আসলে ঠিক কতদিন আগে ছিল? ছোটবেলা থেকেই দেখছি কেউ ভালোবাসছে, কেউ অবহেলা করে দূরে ঠেলে দিচ্ছে। অবহেলার কারণ কি ছিল? আমি ওই 8-10টা মানুষের মতো ছিলাম না। কিন্তু এটা তো আসলে আপনার কোনো দায় নেই এখানে। হ্যাঁ, সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে পাঠিয়েছে আপনি তো সেভাবেই পথ চলবেন। কিন্তু এই যে গানের মাধ্যমে যে আপনি সবার ভালোবাসাটা পাচ্ছেন, হ্যাঁ, এটা এখন এখন বড় কি পাওয়া। সেটা এই পুরনো সেই কষ্টটা পুষিয়ে না গেছে না না, কিনা? ওটার এখন মনে পড়ে না। আচ্ছা, তার মানে মানুষের ভালোবাসার ক্ষমতা এতটাই বেশি যে আসলে পেছনের কিছু আমাদের মনে থাকে না। আর সেটা একমাত্র গান দিয়েই অর্জন করা সম্ভব, আমি যেটা মনে করি। গান নিয়ে আসলে আপনার ভাবনা কি? গান নিয়ে আমার ভাবনা হচ্ছে এই বর্তমান ভাইরাল হওয়া বা হওয়া এইসব কিছু না। গানটাকে আমি ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে গান শুনি। কত বছর বয়স থেকে গান করছেন? আমি তাও গান করছি হলো সেই ক্লাস 7 থেকে। মনে আছে ওই সময়টাতে কোন গানটা গাইতেন? সবচেয়ে বেশি পছন্দের গান কোনটা ছিল? অনেক গানই গাইছি, তো সব গান খেয়াল থাকে না আর কি। একটা টিম যখন আপনারা করেছেন, নিশ্চয়ই টিমটা নিয়ে একটা স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, অবশ্যই স্বপ্ন আছে। আমার এই গানের কুটির টিমটা নিয়ে অনেক বড় স্বপ্ন। একদিন এই গানের কুটিরটা সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে থাকবে, এরকম একটা স্বপ্ন এই গানের কুটির নিয়ে আমার আছে। রিফাত, এই যে একটা অনেক বড় স্বপ্নের কথা বললেন যে আপনাদের এই গানের দলটার গান একদিন বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেবে, প্রত্যেকের ঘরে ঘরে আপনাদের গান শ্রোতারা শুনবে। তো সেই শ্রোতাদের উদ্দেশ্যে এবার কোন গানটি শোনাতে চান? মাকে একটা ভালোবাসা দিতে চাই। সারা পৃথিবীর যতগুলো মা আছে সব মাকে একটা ভালোবাসা দিতে চাই। ও মা, মা গো, মা গো, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কাদায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকার মজুরি নাই মূর্তির কারিগরে। কাদায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকার মজুরি নাই মূর্তির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ গড়ে দিয়াও মূল্য চাইল না, সুন্দর দেহ গড়ে দিয়াও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা।
সাধকের জীবন কাটে মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। মা 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 গো মা, মা 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 গো মা, সাধকের জীবন কাটে মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। ও তাই নকুল বলে মা ছাড়াই আর অন্য কেহ না, নকুল বলে মা ছাড়াই আর অন্য কেহ না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না, যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের ভক্তি করো না, তারাই আমার গান শুনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। মায়ের কথা বলতে গেলে প্রত্যেকটা সন্তানই আবেগপ্রবণ হয়ে যায়। এবং আপনি গানের মধ্যে একটা লাইন বলছিলেন, যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না। মানে এখানেও যে একটা কত বড় প্রতিবাদ যে মাকে ভালোবাসতে হবে। তো রিফাত, যেহেতু অনেক আগে থেকেই আপনাকে অনেক ধরনের প্রতিবন্ধকতা পার হয়ে আসতে হয়েছে, এবং আমরা জানি যে জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতার যদি দূর করার কেউ থাকে সেটা মা। আপনার জীবনে আপনার মা আসলে কিভাবে থেকেছেন, এখন কিভাবে আছেন? মানে আমার মা আমাকে কোনদিন কষ্ট পাইতে দেয় নাই। আচ্ছা, আপনার মনের চাওয়াটা কি আসলে মাকে নিয়ে? মাকে নিয়ে মনের চাওয়া হচ্ছে আমার মার মনের আশাগুলো পূরণ করব, এবং আমার মাকে একটু যেন ভালো রাখতে পারি, সেইটার বন্দোবস্ত করতে পারলে আমার জীবনে আর কিছু চাওয়ার নাই। সেই চাওয়াটা আসলে কি, মায়ের জন্য ঠিক কি করতে চান আপনি? সন্তান হিসেবে তো আমাদের অনেক চাওয়া আছে এবং বাবা মার জন্য অনেক কিছু করার আছে। আল্লাহর কাছে আমি মার জন্য একটা জিনিসই চাই, সেটা মা যেন আমার হায়াত অবধি বেঁচে থাকে, আর হচ্ছে আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। শুধু আমার মা না, পৃথিবীর সকল মাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং সন্তানের সুখে দুঃখে যেন পাশে থাকতে পারে, এবং সন্তান যেন ওই মা বাবার সুখে দুঃখে পাশে থাকতে পারে, এটাই। রিফাত, আপনি কথা বলার সময় মনে হচ্ছে যে একটু আবেগে হারিয়ে যাচ্ছেন কোথাও। মানে এই মুহূর্তে কি আসলে মায়ের চেহারাটা চোখের সামনে ভাসছে? হ্যাঁ, মা তো সে সবসময় একদম ভাসে। ঠিক এই মুহূর্তে মাকে কি বলতে ইচ্ছে করছে? মাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। খুবই সুন্দর এবং মিষ্টি করে বলে দিলেন। আসলে আমাদের হয় কি যে আমরা নিজেরা কখনো গিয়ে বলতে পারি না যে বাবা আমি তোমাকে ভালোবাসি বা মা আমি তোমাকে ভালোবাসি। সন্তানরা যেমন আমাদের ভালোবাসার কথা বলতে পারি না, বাবা মাও কিন্তু তাদের ভালোবাসার কথা বলতে পারে না। তো আমার মনে হচ্ছে যে আসলে আমাদের কথা বেশি না বলে গান শুনে আসা উচিত। হ্যাঁ কি বলেন? হ্যাঁ, ঝাউর গিটার গিজিকিনেতা দিনেতা 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 তাগুরগুরু 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 ধা দিন তাক দিনা দিন। লা 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 হেই লা 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 লা। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওই গো আমি তো সেই ঘরের মালিক নই।
উপকারী আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আরে মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই, নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, হায় হায় দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, হায় হায় দুঃখ বারো মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, ও দয়া আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন আমার হইতে দিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই, হায়রে দাখিলা মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো, 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 আমি তো সেই ঘরের মালিক 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 নই গো, আমি তো সেই ঘরের মালিক। আমার মনে হচ্ছিল যে আমাদের সঙ্গে আমরা যে প্রকৃতির মাঝে বসে আছি সেই প্রকৃতিও আপনাদের গানে ডুব দিয়েছিল। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে এবং এত সুন্দর একটা বিকেল কাটবে আমি আসলে এতটা আশা করিনি। যেহেতু এখন গানের সঙ্গে আছেন, আপনার কি মনে হয় যে আসলে আপনার যতটুকু সুযোগ পাওয়া প্রয়োজন আপনি কি সেটা আসলে পাচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার মনে কোনো আক্ষেপ আছে কোনো বিষয় নিয়ে? না, আমার কোনো বিষয় না আক্ষেপ নাই। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার শারীরিক প্রতিবন্ধকতা আপনার গানকে কোনোভাবে দমিয়ে রাখছে? না, এটা কখনোই হয়নি এরকম। মানে আপনি আপনার মতো সুরের আকাশে উঠতে চান? হ্যাঁ অবশ্যই আমরাও চাই যে আপনার সব স্বপ্ন পূরণ হোক এবং এই যে আপনাদের একটা কুঠির আপনারা গড়ে তুলেছেন, এতগুলো তরুণ প্রাণ একসঙ্গে আপনারা হয়েছেন এবং প্রত্যেকেই যেভাবে প্রত্যেকের পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাদের কাছ থেকে আমরা নতুন নতুন চমক আশা করব এবং আমরা চাইবো যে আপনাদের কাছ থেকে সামনে শ্রোতারা দারুণ দারুণ কিছু গান উপহার পাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর একটা বিকেল পার করার জন্য। এবং সবচেয়ে ভালো লাগছে যে আজকে এতগুলো মানুষকে দেখছি, প্রত্যেককেই দেখতে বেশ প্রাণবন্ত লাগছে। এই বিষয়টা আসলে খুবই ভালো লাগার, যেহেতু আমরা একটা দীর্ঘ সময় আড্ডা দিয়েছি, গান শুনেছি, আপনাদের গানে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। এই বাড়ি যাওয়ার সময়টাতেও আপনাদের একটা গান শুনতে শুনতে বাড়ি যেতে চাই এবং আমার প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে, শেষ গানটা সবাই মিলে গাইবেন ইনশাআল্লাহ। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে
আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর দূরের পানি ধরতাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর দূরের পানি ধরতাম না। নবরাত বাজুদের বেশায় আমি নবরাত বাজুদের বেশায় ওই কাজ বোঝাই করতাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও কল কল ছল ছল নদী করে কল মল ঢেউ ভাঙে ঝড়ে তুফানেতে নাও বায়ো না মাঝিতে সমুদ্রই রাতে তুমি নাও বায়ো না মাঝিতে সমুদ্রই রাতে কল কল ছল ছল নদী করে কল মল ঢেউ ভাঙে ঝড়ে তুফানেতে নাও বায়ো না মাঝিবে সমুদ্রই রাতে, নাও বায়ো না মাঝিতে সমুদ্রই রাতে। বদর বদর বলে কিনারে কিনারে চলি মাটি গাঙে ভাটিয়ালি গাইও 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 থাকিলে দুয়ারে দেরি লোকে মাইরে ধরা ধরি বেলা বেলি ঘাটে ভিড়াইও আইলি ঘাটে আইও, তুমি বেলা বেলি ঘাটে আইও। আরে বদর বদর বলে কিনারে কিনারে চলি মাটি গাঙে ভাটিয়ালি গাইও থাকিলে দুয়ারে দেরি লোকে মাইরে ধরা ধরি বেলা বেলি ঘাটে ভিড়াইও চাহিয়া চাহিয়া বন্ধের পানা চালাছে দূর দূর কাছে হিয়া নদী রাতে চাহিয়া চাহিয়া বন্ধের পানা চালাছে দূর দূর কাছে হিয়া নদী রাতে মোরে ফুলের খাবার ধারা দাদায় গঙ্গেতে ফুলের খাবার ধারা দাদায় গঙ্গেতে আর ধীরে ধীরে দিও পারি কইয়া নাও বায়ো না মাঝিবে সমুদ্রই রাতে তুমি নাও বায়ো না মাঝিবে সমুদ্রই রাতে। কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ো না মাঝিবে সমুদ্রই রাতে। নাও বায়ো না মাঝিবে সমুদ্রই রাতে, 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 নাও বায়ো না মাঝিবে সমুদ্রই রাতে।